যেমন আমরা ভক্ত মানুষ মালাতে যেমন নাম জপ করি, বিষ্ণুপ্রিয়ার কোন নামের মালা না, ওই একটা করে ধান হাতে তুলে নেয়, 16 নাম আর 32টা অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলি আর একটা করে ধান থেকে চাল বের করে। কত? সূর্য পাটে বসা পর্যন্ত যতগুলো চাউল হয় জানো মা, মেয়েটা কেঁদে কেঁদে না চোখে জল তোমার নোনা জল, একই জায়গা থেকে গড়াতে গড়াতে দুটো চোখের কোণ গর্তে পরিণত হচ্ছে। যতটুকু চাউল হয় ওইটুকু বাড়িতে নিয়ে গিয়ে মাটির হাঁড়িতে রন্ধন করে, শাশুড়ি মাকে দেয়, বাড়ি একটা কাজের মেয়ে ছিল তাকে দেয়, আর বিষ্ণুপ্রিয়া একটা করে অন্ন সেবা করে। বলেন তো মা, একটা করে অন্ন সেবা করে কি বেঁচে থাকা যায়? কদিন বাঁচবে? তবু বিষ্ণুপ্রিয়া কাটিয়েছে। এক প্রিয় বান্ধবী ছিল যার নাম কাঞ্চনা। বাবা, সকল মনের কথা একজনকেই বলা যায়, যে হলো সব থেকে প্রাণের প্রাণ বান্ধব। কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছি, কাঞ্চনা, গৌর ভালোবাসলে যে এত কষ্ট পেতে, আমি যদি একবার জানতাম, আমি কোনদিন ওই রূপে নয়নে দিতাম না, আমি কোনদিন গৌরকে ভালোবাসতাম না। প্রত্যেকদিন বিষ্ণুপ্রিয়া তুলসী তলায় কাঁদে, আর কতগুলো মেয়ে যেতে যেতে ডাকছে, প্রিয়া দেখ আমাদের নিমাই এলো শান্তিপুরে, আমরা সবাই যাচ্ছি দেখতে, তুই এমন বিচারিনি, তুই এমন কলঙ্কিনী, তুই এমন অসতী, আমাদের নিমাই এলো, ওই তোকে তো যেতে বললো না। মায়েরা চলতি কথাই বলে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া, হ্যাঁ, কারণ ওই জায়গাটা তো মেয়েটার কষ্ট, ওই জায়গাটাই মেয়েটার দুঃখ। বারবার বলছে, কি রে তুই এমন কপাল করেছিস, আমাদের নিমাই সবাইকে যেতে বললো, ওই তোকে তো যেতে বললো না। বিষ্ণুপ্রিয়া করজোর করে বলছে, বাহ, তোরা আমাকে কষ্ট দিবি বলে কথাগুলো বলছিস, কিন্তু আগেবার ভেবে দেখ, যে মানুষটাকে দেখবার জন্য সারা পৃথিবীর মানুষ কাঁদে, যোগীগণ যোগে পায় না, মুনিগণ মনে পায় না, ধ্যানে ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, শিবজি শিবলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না। একবার ভেবে দেখ, সেই মানুষটা অন্য কারো, সেই মানুষটা এই একা বিষ্ণু আসলে সে মানুষটা অন্য কারণ নয়, সে মানুষটা হলো একা বিষ্ণুপ্রিয়া। তো সেই দিন রাত্রি বেলা নিমাই যখন সবাইকে দেখলো, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে দেখতে পাচ্ছে। বাবা,
যতই সন্ন্যাসী নিক না কেন, যতই সন্ন্যাসী হোক না কেন, বিষ্ণুপ্রিয়াকে কি একটা রাতের জন্য ভালোবাসেনি? বেসেছিল। যার জন্য নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছিল, সবাই এলো, ওই আমার প্রিয়া তো এলো না। রাতের অন্ধকারে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করবে বলে সন্ন্যাসের পরে একটা রাতের জন্য গিয়েছিল। আর তখন বিষ্ণুপ্রিয়া কি করছে? ওই তুলসী তলায় বসে কাঁদে। আর কি বলে জানো? আমার কাঁদিতে কাঁদিতে জানো গেল রে। কত আমি না পেলাম জি বনে মনে এখন প্রিয়া ঘুমালে অপ্রিয়া, আমি কারোর জন্য নয় নবদ্বীপে, আমি তোমার জন্য এসেছি। একবার দরজা খোলো। বারবার যখন ডাকছে বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ফিরে এসেছে। আর বুঝতে পেরে বাবা মাথার ঘোমটাটা টেনে দিয়েছে। মাথার ঘোমটাটা টেনে দিয়ে পিছন ঘুরে স্বামীর দিকে তাকিয়ে বলছে, ফিরে যা, আর কোনোদিন আমার দাঁড়িয়ে আসবে না। আর যদিও বা এসে বারবার তুমি আমায় প্রিয়া প্রিয়া বলি ডাকো, আমি কোনোদিন তোমার ডাকে সাড়া দিতে পারবো না। কেন পারবে না প্রিয়া? আমি তো তোমার জন্য ফিরেছি। ওগো, যে নিজে কোনোদিন কৃষ্ণ চরণ পাবে না আর একজনের ভজন থেকে নষ্ট করে দেবে কি করে? তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি না। একবার যেজন সন্ন্যাসী হয়ে যায় তার যে স্ত্রী বদন দর্শন করা নিষিদ্ধ। আর একবার যদি তুমি আমার বদন দেখে ফেলো, তোমার সন্ন্যাস ধর্মটা নষ্ট হয়ে যাবে। তাই তুমি ফিরে যাও, আর ভুল করে কোনোদিন আমাকে প্রিয়া প্রিয়া বলে ডেকো না। নিমাই বলে উঠলেন, প্রিয়া বেশ, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার কাছে আসবো না, আর কোনোদিন তুমি আমার দেখা পাবে না। কিন্তু যাবার সময় আমার কাছ থেকে কিছু চেয়ে না। মায়েরা, আমাদের স্বামীরা যদি বলে হ্যাঁ গো কি চাও বলো, যেটা চাইবে সেটা তোমায় দেব। বলে না, অনেক স্বামী বলে না, বলো তুমি কি চাও। এই যেমন আসছে দুর্গা পূজায়, বলো তোমার কি লাগবে, আমি সেটাই দেব। কি মায়েরা আমরা বলি না, একটা দামি কাতান শাড়ি দাও,
একটা সোনা বাঁধানো শাখা দাও, সোনার চেন গড়িয়ে দাও, অনেকের অনেক রকম বাই। কিন্তু বাবা প্রকৃত যারা সহধর্মিণী হয় তাদের কোনো চাহিদা থাকে না। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী যদি একান্তই তুমি আমায় কিছু দিতে চাও, আমি ধন চাই না, যশ চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, সম্পত্তি চাই না, আমি তোমায়ও চাই না, তবে দিতে যদি হয় তুমি আমায় একটা ধন দাও। বলো তুমি কি চাও? আগে ত্রিসত্য করো, আমি যে সম্পদ চাইবো তুমি আমায় দেবে। বললাম তো দেব, বলো তুমি কি চাও? ত্রিসত্য করলো নিমাই। আর যখনই ত্রিসত্য করলো, চাওয়াটা শিখে নেন মা, যদি কোনোদিন আপনাদের কাজে লাগে। যদিও লাগবে না, তবু একটু বলে যাচ্ছি। বিষ্ণুপ্রিয়া চেয়েছিল, স্বামী গো দিতে যদি হয় একটা ধনে দাও। কি দাও? তোমার চরণের খড়ম। কি মাইরা আমাদের কাজে লাগবে? বলে ধুর, ও জুতো সেবা করে কি হবে? তোমার চরণের খড়ম তুমি আমায় দাও। আমি তো কিছু চাই না, যেই না বললো চরণের খড়ম যুগল আমায় দাও, আর কিছু চাই না। সঙ্গে সঙ্গে নিমাই বলল, প্রিয়া গো জীবনে মরণে যেন তোমার মতো ঘরণীকে আমি আমার করে পাই। যদি কোনোদিন কৃষ্ণ শনি আমার দেখা হয়, আমি কৃষ্ণের চরণ ধরে বলবো, দয়াময় তুমি আমাকে কৃপা করো বা না করো, আমারে প্রিয়াকে জানো চরণে আশ্রয়। প্রভু চরণে আমার প্রিয়াকে তোমার চরণে। তাহলে দেখেছেন মাইরা, আমাদের মতো নারী জাতিরা আমরা তো চাইতে জানি না, আর চাইতে জানি না বলেই আমরা গৌর গোবিন্দ চরণ মেলে না। আজকের বিষ্ণুপ্রিয়া চেয়েছিল, আর বিষ্ণুপ্রিয়ার জন্য আমার নিমাইয়ের সন্ন্যাস ধর্মটা বজায় থাকে। আজকে সেই নিমাই নবদ্বীপের মাটিতে এসে কি করেছিল জানো? কেহ বলে পুরাবে রাবণ বধিলা, কেহ বলে পুরাবে। আস্তে আমার উলু কই? মাঠে মাঠে দাও দেখি একটু উলু ধ্বনি। কেহ বলে পুরাবে আমার গোনারে, ওই না বলো প্রকাশ করিলা,
বাসুদেব ঘোষে কহে করি জোড়হা যেই গৌরী সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। আজ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই পৌঁছে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। ততক্ষণ যখন নবদ্বীপে রইলাম বাবা একবার প্রেম সে বলেন দেখি সবাই গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় না। অনেকে বুদ্ধিমান বুদ্ধিমতী জয় দেয় মানে শিখে গেছে প্র্যাকটিস হয়ে গেছে। যারা তবে মায়েরা যারা জয় দিলেন এটা জয় নয়, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে গো? বলি এপারে বাগনান ওপারে যাবে কোথায়? এপারে যাবে ওই সঞ্জীবনী চলে যাবে, হাওড়া পৌঁছে যাবে। বিশ্বাস আছে বাবা একেবারে হাওড়া পৌঁছে যাবে। আচ্ছা হ্যাঁ মনে জোর আছে। আচ্ছা শুধু জোর থাকলে হবে না, করে দেখাতে হবে, কাজ করে দেখাতে হবে। তো যাদের যাদের হাত আছে একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো তো দেখি। বাহ কেউ নামাবে না? ও বাবা মাঝখানটা কিরকম ধসে ধসে যাচ্ছে। তোলো দেখি একবার সবাই। কই দিদি ভাইরা হাতগুলো কই? অর্ধেক নয়, হাই ভগবান অর্ধেক কেন সম্পূর্ণ। বাহ একসঙ্গে কেমন প্রত্যেকে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচিরী নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। বাহ সুন্দর। চলেন এবার আমরা একটু বৃন্দাবন যাই, একটা ভজন শুনতে শুনতে যাব। ভজন গাওয়া হবে তো? বেশ চলুন একটা ভজন। চলেন একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। আমার একটু উলুধ্বনি দেন দেখি। বৃন্দাবন আপা जब जरा राधे मेरी सरकार जब जाना সবাই যাবে? বাহ তো যারা যারা যাবে কই দেখি আরেকবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো তোলেন একবার। বাহ একসঙ্গে করে করতালি দেবেন প্রত্যেকে। কেমন
तू वृंदावन में आयो राधा नाम लगायो वृंदावन में तू वृंदावन में आयो राधा नाम लगायो ओ तेरे जीवन ओ तेरे जीवन ओ तेरे जीवन की धुना जगे राधे राधे वृंदावन धाम अपार विदाई होके राधे सरकार जगे राधे राधे जय जय राधे 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 राधे। আমা বলছো রাধে রাধে বলছো মনে মনে? আমা ওটা তো জপ করা হয়ে গেল, উচ্চই স্বরে কীর্তন। আচ্ছা এরা কেউ বলবে না, আমি বলবো আর আপনারা বলবেন, কেমন? তাহলে এদের সঙ্গে আজকে এরা দোয়ারি করবে না, আপনারা দোয়ারি করবেন। সবাই দিকে আরেকবার হাত দুটো তোলে, আমি আগে বলবো আপনারা পরে বলবেন। জয় জয় রাধে 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 राधे राधे। जोर से बोलो, फिर से बोलो, ताल वन में, कमल वन में, ऊंचा गाँव में, बरसाना में, बाके बिहारी वृंदावन में, राधे राधे मथुरा में, राधे 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 राधाश्रम में, राधे राधे कुंज में, राधे राधे धोबन में, राधे राधे हरिद्वार में, राधे राधे ताल वन में, राधे राधे कमल वन में, वृंदावन धाम अपार जगे राधे प्रेम से बोलो राधा रानी की, वृंदावनेश्वरी की, जमुना मैया की, हाथ उठलो की, हाथ ओटे निकाल, बोलो राधा रानी की। এইবার হলো চলে। আজকের আমরা পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আজকের বৃন্দাবনের মাটিতে আমরা লীলা আস্বাদন করব, লীলা পরিবেশন করব। আজকে এই যে আমার সুভাষ দাদা ভাই ভক্ত সেবার আয়োজন করেছেন, আজকের লীলাতে আমরা জানবো সেবা দিলে কি হয়, সেবা দেব কেন, আর এই সেবা দিলে আমাদের লাভটা কি হবে। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তুটি হলো সন্দীপনী মণি অতিথি সেবা। আজকের লীলার মাধ্যমে আপনারা জানতে পারবেন কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা খাই দাই ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে ওদেরও যে কি হবে আমার এই লীলার মধ্যেই প্রকাশ পাবে। তো চলেন আজকের বাবা যারা যারা বৃন্দাবন দেখেছেন তারা জানবেন বৃন্দাবনে মাঝখানে যমুনা নদী, একাধারে হলো মথুরা আর একাধারে হলো বৃন্দাবন। একদিন দেবর্ষি নারদ, তোমার একটা কথা বলি, আমার রোজ রোজ তো আগে আগে খেয়ে নাও, আমাদের সেই 3টে 4টে 2টোর সময় কোনো টাইম নেই, খাবার কোনো সিস্টেম নেই। তো মাইরা রোজ রোজ তো একা একা খাও, একটা দিন আমার সঙ্গে খেলে অসুবিধা হবে? হ্যাঁ, কেউ যেন সেবা করার জন্য আগে উঠে পালিয়ে যায়, কেমন? একসঙ্গে একটা দিন সেবা পাবো। তো মাইরা আজকের এই লীলাটা শুনবেন, কিন্তু শেষে 2টো প্রশ্ন আছে, আর ওই প্রশ্নের উত্তর দিলেই ছুটি চলে। তবে একটু মন দিয়ে শুনতে হবে, লীলার শেষে উত্তরটা দিতে হবে। তো আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন মর্তে যাই না, আজ আমি একটু মর্ত যাব। আচ্ছা মা মর্ত কোনটা? উপরেরটা উপরে। হাই দেখো খিচুড়ি স্কুলেও যাই, উপরটা নাকি মর্তটা তো স্বর্গ, তাহলে মর্ত কোনটা? নিচে নিচে ওটা তো পাতাল। হ্যাঁ বাহ, যে জায়গাটা আমরা বসে আছি, যেটাই দাঁড়িয়ে আছি, এটাই হলো মর্তধাম। দেবর্ষি নারদে ইচ্ছা জেগেছে আজ আমি একটু মর্তে যাব। তো মাইরা যেই না মর্তে নেমেছে, মর্তধামের একজন মা, হাতে শাখা আছে, মাথাতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। মা, ও মা আমায় ডাকছিলি? হ্যাঁ বাবা নারদ আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো দেখি। বলো মা কি হয়েছে? আচ্ছা নারদ
অনেকদিন ধরে আমার মনের ভিতরে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে। কি প্রশ্ন মা? আচ্ছা নারো, এই ত্রিজগতের হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, সবাই ভগবানকে ভালোবাসে, কিন্তু জানো নারো, ভগবানকে ভালোবাসলে তার শেষ জীবনে কি দুর্দশা হবে? মায়েরা, খুব দামি প্রশ্ন। এই যে আপনারা এত কষ্ট করে এখানে বসে আছেন, কি মনে হচ্ছে না যে এত ভগবানের কীর্তন ভালোবাসি, আপনারা কি আমাকে দেখবেন বলে এসেছেন? তাহলে ধুর, এখন তো মোবাইল খুললে আমার দেখা যায়, তাহলে কিসের আশায় ছুটে এসেছে? ভগবানের লীলা কীর্তন শুনবার জন্য। কীর্তনিয়া যত অসার কথা বলে যা, কখন একটু সার কথা বলবে, ওইটুকু পাওয়ার লালসায় ভক্ত মানুষ পাগলের মতো ছুটে আসে। তাহলে এই যে ছুটে এসেছেন এত সময় নষ্ট করে, আমাদের মতো বাঙালির টাইমের কত দাম, এত কষ্ট করে যে বসে আছেন, মনে হচ্ছে না যে ভগবানের কীর্তন শুনলে আমাদের শেষ জীবনে দুর্গতিটা কি হবে? আর এই যে আমি এত কষ্ট করে গাইছি, আমারও কি মনে প্রশ্ন জাগে না যে এত কীর্তন গাই, আমার শেষ জীবনে দশা কি হবে? তাহলে প্রত্যেকের প্রশ্নের উত্তর আজকের এই লীলাতে পাবে। তো মর্তধামের মা জানতে চেয়েছেন, আরো যারা যারা প্রভুকে ডাকে, যারা ভালোবাসে, যারা সেবা পূজা করে, তার শেষ জীবনে দুর্গতিটা কি হয়? মর্তধামের মার কথা শুনে দেবর্ষি নারদের তো চোখ বড় বড় হয়ে গেছে। ও মা, তোমার প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না তুমি বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে থাকো, তুমি জানো না? বলে না। তবে মা, তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছ থেকে আমি উত্তরটা জেনে আসি। আমার বাবা ঠিক বলতে পারবে। নারদের বাবাটাকে চতুর্মুখী ব্রহ্মা বলে, ব্রহ্মা বললে বলতে পারবে। চতুর্মুখী ব্রহ্মার কাছে গেছে দেবর্ষি নারদ, পিতা পিতা, কি ব্যাপার নারদ, হঠাৎ এ সময় আমার ব্রহ্মলোকে তোমার আগমন? হে পিতা, মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে দুর্গতি কি হয়? আস্তে মা, আস্তে। হরি বল, খাবার তাড়া পড়ে গেছে। রাধে রাধে। যারা যাচ্ছে একটু আস্তে আস্তে করে উঠে যাও গো, কারণ একজনের জন্য আর এক ভক্তের একটু ব্যাঘাত হবে, তাতে অপরাধ হয়ে যাবে, নাম অপরাধ হবে। যেমন দুটো পাপীকে ভগবান কোনোদিন ক্ষমা করে না, একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ, আর একটা হলো বাবার নাম অপরাধ। কার বিশ্বাস আছে না আছে আমার জানা নেই, কিন্তু ভগবান কোনোদিন মন্দিরে থাকে না, ভক্তের হৃদয়ে থাকে না। থাকে কোথায়? যেখানে ভক্ত তার গুণানুগুণ কীর্তন গায়, সেইখানে প্রভু আমার অবস্থান করে। আমাদের দেখবার নয়ন নাই, তাই দেখতে পাচ্ছি না, কিন্তু কোনো না কোনো জায়গায় আমার প্রভু কোন রূপ ধরে এই কৃষ্ণ নাম শ্রবণ করছে। আর এখানে যদি বাবা ব্যাঘাত হয়ে যায়, তাহলে তার মতো পাপী আর ত্রিভুবনে কেউ হবে না। যারা যাবেন ধীরে ধীরে যাবেন, গন্ডগোল করে না। তো চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারো, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি একটা মুখে কীর্তন গাই, আর তুমি তো চতুর্মুখী ব্রহ্মা, তোমার চারটি মুখ, তুমি জানো না? বলে না। তবে নারো, তোমার এই প্রশ্নের উত্তর একজন দিতে পারবে। বলে কে? বলে যে গাঁজা ভাং খায়। আমা বলো তো দেখি, কে গাঁজা খায়? শিব ঠাকুর। আমা তোমাদের গ্রামে কেউ খায় না? খায় তলে তলে অনেকে, কিন্তু বদনাম রটে। আমার বাবার নামে বদনামটা রটে গেছে। তো আজকে কি করেছে? নারদার বাবা, নারদার ব্রহ্মা একেবারে চলে গেছে বাবা ভোলানাথের কাছে। কোথায়? বাবার বাড়ি কোথায়? কৈলাস। কৈলাসে গিয়ে বাবাকে খুঁজছে, বাবাকে দেখতে পাচ্ছে না। নন্দী, বলো। এই নন্দী, বলো। হ্যাঁ রে, বাবা কোথায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিয়েছে, বাবাকে দেখতে পাচ্ছে না। আরে বাবা কোথায়?
ব্রহ্মা নারদ বলছে দরকার নেই, আমরা দেখছি বেটা কোথায় গেছে। সঙ্গে সঙ্গে মা ভোলানাথ আজকে ধ্যান কোথায় আছে জানবার জন্য ব্রহ্মা ধ্যানা যোগে বসেছে। আর যেই না ধ্যানে বসেছে বাবা কৈলাস ছেড়ে বাবার একটা প্রিয় জায়গায় বসে আছে। আমা বলো তো কৈলাসের থেকে আরো প্রিয় কোন জায়গা? কীর্তন গাইব কি সব তো জেনে বসে আছে। রাধে রাধে। তাহলে বাবা শ্মশান হচ্ছে বাবার খুব প্রিয়। আচ্ছা বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর সাপ, ষাঁড় মানে বৃষ। তো আজকে নারদ আর ব্রহ্মা দুই বাপ বেটা ধ্যানে দেখছে বাবা শ্মশানে ঘুরছে। আর কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি, আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকে ছাই ভস্ম গায়ে মাখে। 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 উঠে হরি বলি বলে গো, হরি বলে গো, হরি বলে গো, হৃদয় গৌরী বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো। হরি বল, হরি বল, হরি বল। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই দেবর্ষি তুমি একেবারে আমার শ্মশানে আগমন, কি ব্যাপার? হে ভোলেনাথ, মর্তের মাটিতে এক মা জানতে চেয়েছে যারা যারা ভগবানকে সেবা করে, পূজা করে, ভক্তি করে, যারা কীর্তন শুনে, যারা গায়, তার শেষ জীবনে দুর্গতি কি হয়। বাবা ভোলানাথ গাঁজা ভাঙ খেয়েছিল, বাবা নেশাটা চটে গেছে। ও নারদ, তোমার এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে হলো নামের নাম ভগবান। আমার যার নাম শুনছেন আর যার নাম গাইছি, ও বেটা তো নিশ্চয়ই জানে তাকে ডাকলে শেষ জীবনে দশা কি হয়। তো নারদ, ব্রহ্মা, বাবা ভোলানাথ তিনজনে মিলে গেছে আমার বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু সত্যি করে বলবে, যারা যারা তোমায় ভালোবাসে, যারা যারা তোমার কীর্তন শুনে, যারা গায়, যারা তোমাকে ভালোবেসে একাদশীর উপবাস করে, তার শেষ জীবনে দশা কি হয়। চতুর্মুখী ব্রহ্মার কথা শুনে বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, দেবর্ষি তোমাদের এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না? তুমি ভগবান হয়ে তোমার নাম পৃথিবীর জীব গায়, আর তুমি জানো না? তাহলে কে জানে প্রভু? ভগবান বলছে, বেশ, তুমি যখন এই প্রশ্নের উত্তর জানতে চাও, চলো আজকের আমরা এর উত্তর জানতে গেলেই মর্তের মাটিতে যেতে হবে। বলে ঠাকুর, মর্ত মর্তে তো ভক্ত শুধু খেতে যায় আর ঘুমাতে যায়, ওরা কি ভক্ত আছে? ভগবান বললেন, নারদ, আজ আমি তোমাকে দেখাবো মর্তের মাটিতে এমন এমন ভক্ত আছে যাদের কথা শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো আজকে আমরা চারজনে, মা নামগুলো মনে রাখবেন কে কে যাচ্ছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ যাচ্ছে কোথায়? ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত
অবন্তী নগর গ্রাম সেথায় সন্দীপনীর বাড়ি করিব মথুরা জেলা অন্তর্গতি অবন্তী নগরে গ্রাম সেথা সন্দীপনীর বাড়ি মোরা করিব বিশ্রাম বলি যাব আমরা বলি যাব মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের এক ভক্ত বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মণি। আর এই সন্দীপনী মণি ভগবান কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই এই সন্দীপনী মণির আশ্রমে পড়াশোনা করে তারা বড় হয়েছে। আজকের বাবা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ চারজনে আসছে ওই সন্দীপনী মণিকে পরীক্ষা করবে বলে। মায়েরা, এই জগতে আপনারা আমরা সবাই বলি আমরা ভগবানের ভক্ত, কিন্তু সন্দীপনী মণি বাবা একেবারে আলাদা ভক্ত। কিরকম? আমরা যেমন বাবা প্রতিনিয়ত সকালবেলা উঠে ঠাকুর ঘরটা পরিষ্কার করি, সংসারের কর্ম করি, তারপরে কিছু প্রসাদ পাই। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা ব্রহ্ম মুহূর্তে মানে ভোরবেলা ঘুম থেকে ওঠে, আগে প্রভুকে কিছু দেয়, তারপরে সংসারে যাবতীয় কাজ। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা তাদের ব্যাটারি দিতে হবে। আমার ব্যাটারি মানে বোঝো তো, মানে সকালবেলা উঠবে, ঘুম চোখটা খুলবে, চা খাবে, তবে বিছানা থেকে নামবে। মানে অনেক অনেক রকমের ভক্ত আছে জগতে। কিন্তু বাবা আজকের লীলা সন্দীপনী মণি একেবারে আলাদা ভক্ত। কিরকম আলাদা? প্রত্যেক দিন বাবা ওই সন্দীপনী মণি ওঠে ব্রহ্ম মুহূর্তে, আর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওই যমুনায় স্নান করে। স্নান করে বাবা ভিজে কাপড়ে দরজার ধারে এসে বসে বসে কাঁদে। আচ্ছা মা বলেন তো কেন কাঁদে? বাবা বাবা, আমরা অনেকে বুঝবো ভগবানের জন্যই তো কাঁদা, কিন্তু না। সন্দীপনী মণি একটা দিন ভগবানের জন্য কাঁদেনি, নিজের জন্য কাঁদেনি। কাঁদতো কেন? প্রত্যেকটা দিন মনে মনে কাঁদি আর বলে, দয়ামা আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠিয়ে দাও। আগে অতিথি সেবা দেব, তারপরে তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে কিছু প্রসাদ পাবো। আচ্ছা মা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবানের সেবা? অতিথি সেবা। বাহ, এখানে আমরা অনেকে জানি বাবা আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? অনেকের দ্বারে বাবা যদি ভিখারি গিয়ে বলে মা দুটো খেতে দিতে পারবি, আমরা মুখের উপরে বলি দিই এই যে এখন আমার হাত জোড়া আছে, আমি এখন খেতে খেতে দিতে পারবো না, এখন অন্য বাড়ি টাড়ি দেখো। খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে দুপুরবেলা খাবার টাইমে আসতে হলো। আমার অনেকে বলে না হাত জোড়া অন্য বাড়ি দেখো। অপরাধ নেবেন না, আমি বলছি বলবো। যত অসুবিধা থাক, দুবারে যদি কোনোদিন অতিথি আসে যেন বৈভোগ হয়ে না যায়। প্রথমে অন্তত বসারে জায়গা দিয়ে তাকে এক গ্লাস জল অন্তত দান করবে। কারণ একটা অতিথি, একটা বৈষ্ণব যদি দুয়ার থেকে চলে যায়,
শত শত জন্মের পুণ্যের ফল তার সঙ্গে করে নিয়ে চলে যায়। তো আজকের এই সন্দীপনী মনি, যেদিন আমার ভগবান আসছে বাবা ভক্তকে পরীক্ষা করবে বলে, সেদিন সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। মনে বড় আনন্দ, রোজ রোজ একটা করে ভক্ত সেবা দেয়, আজকে 3টে ভক্ত সেবা দিয়েছে। আর সেবার পরে যা কিছু জোগাড় করেছে ভগবানের চরণে নিবেদন করেছে। দয়াময়, সেই ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, সেই ছোটবেলা থেকে তোমায় ভোজে আসছি, তুমি কি পারো না একবার আমার ডাক শুনতে? ওগো দয়াময়